হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। বাজে সকাল 8টা। তখন মা আর আমি ঘুম থেকে উঠে যাচ্ছিলাম বাজারে। কারণ এত সকাল সকাল বাজার যাওয়ার কারণটা হচ্ছে আজকে আসবে দিদিরা। তার জন্য আমি আর মা সকাল সকাল উঠে গেছি। উঠে গিয়ে বাজার বা ঘরের কাজ যেগুলো থাকে সেগুলো সব করে নিচ্ছে। তো বাজারে পৌঁছে গেছি। আর দিদি চেয়েছিল কই মাছ খেতে, কারণ দিদি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। তার জন্য এখানে মা অনেক রকম প্রায় 3-4 রকমের মাছ নিয়ে নিচ্ছিল। তারপরে কিছু সবজি নিচ্ছিল। মা এখানে সবজি বাজারটাও মোটামুটি 2 দিন 1 দিন এরকমেরই করে রাখছিল, কারণ দিদি আসলে বাজারে খুব একটা যাওয়া হবে না। আর এইবার দিদি এসেছিল শুধু পুচকিটাকে নিয়ে, মানে আমার ছোট্ট মাম্মামটাকে নিয়ে। দাদা এবার আসতে পারেনি, কারণ দাদা অফিসে ছুটি পায়নি। তার জন্য ওরা এসেছিল কয়েকদিন, মানে মাত্র 10 দিনের মতন। তো এতটাই ব্যস্ত ছিলাম যে রেগুলার ব্লগটা যে আমি শেয়ার করব সেটার আমি কোনো সুযোগই পাইনি। বাট ব্লগ আমি করেছি, সেটা এডিট করব, ভয়েস ওভার দেবো বা পোস্ট করব, সেটা সময় খুব একটা পাওয়া যায়নি। তো এইখানে আমি আর মা সকাল সকাল বাজার টাজার করে, মা রান্না কমপ্লিট, আমারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে। মা দিচ্ছে পুজো। আর ওখানে যাই হোক, আমি কিছু হয়তো একটা বলছিলাম, সেটার আমি ভয়েস ওভারটা ডিলিট করে দিয়েছি। যাই হোক, আর এখানে সব কিছু করার পরই চলে এসেছিলো আমার একটা পার্সেল, মানে এটা কুর্তিটা জাস্ট দারুণ এসেছিলো। আমি পরেও ছিলাম কুর্তিটা, খুব ভালো। আর সেদিন যতই ব্যস্ত থাকি, যতই কাজ করি না কেন জানি না সময় কাটতেই চাইছিল না। তো এটা সন্ধেবেলার দিকে আমরা এয়ারপোর্ট যাব দিদিরা আনতে, কারণ দিদিরা এখানে থাকে না, দিদিরা থাকে ভাইজ্যাগে। ওরা আসছে অনেক দিন বাদে, মানে সেই 9 মাস বলতে পারো, যখন পুচকিটা ছোট ছিল 1 মাসে, তখন আমাদের বাড়িতে ছিল। তারপরে ওরা চলে গেছে। দিদি শ্বশুরবাড়ি এখানেই, কিন্তু থাকে দাদার কাজের জন্য ওরা থাকে ওইখানে। তো অনেক দিন পর যেহেতু আসছে, ওর জন্য এক্সাইটমেন্টটা আরও বেশি, আরও যেহেতু পুচকিটা হয়ে গেছে। তো এবার আমরা এই করতে করতে বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট যাওয়ার জন্য, কারণ দিদিরা নামবে প্রায় 9:30। এবার যেতে যেতে রাস্তায় যেই খেলনা দেখেছি, মা তো চল দুটো কিছু নিয়ে নিই। তো ওর জন্য একটু খেলনা কিনেছিলাম, 2টো পুতুল। আর এটা ওটা টুকটাক, যাই হোক, দেখে হয়তো পুচকিটা খুব খুশি হবে। এখন তো ওর খুশিটাই আমাদের পরিবারের প্রত্যেকের খুশি। এমনি দিন জানো তো, কিছু করতে যখন যাই তখন মনে হয় সময়টা কি তাড়াতাড়ি চলে যাচ্ছে, সময়টা হয়তো কাটছে না। কিন্তু আজকে কেন জানি না সময়টা কাটতেই চাইছে না। আর আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে গিয়েও প্রায় আমরা 30 কি 40 মিনিটস অবধি ওয়েট করেছিলাম, কখন আসবে। তো যাই হোক, এরকম ওয়েট করতে করতে এখানে বাবাও ভিডিও কলটা ধরে রয়েছে, কারণ আমার বাবা থাকে বাইরে। তো যেহেতু বাবা এখানে নেই, তার জন্য বাবাও ফোনটা ধরে রয়েছে, দিদিরা আসবে দেখবে। ওই দেখো, ওই বলতে বলতেই চলে এসে। আর ওই কোলে যে ছোট্ট পুচকেটাকে দেখছো, ওটাই হচ্ছে আমার মাম্মাম। তোমরা সবাই বলো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। আজকের ব্লগটা এতটুকুই, আমি খুব একটা বেশি করতে পারিনি। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।